এখন বান্দরবনের নীলগিরি পাহাড়ে। এই পাহাড়ে ওঠার পর যে প্রাকৃতিক সৌন্দর্য আপনি দেখতে পারবেন তাতে আপনার চোখ জড়িয়ে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন এখানকার সৌন্দর্য দেখে নিই। ঘুরে দেখি বাংলাদেশ। নীলগিরি তার রূপের পসরা সারা বছরেই মেলে ধরে রাখে। এক এক সময় এক এক রূপের আধার নীলগিরি। সকালে মেঘের ভেলার খেলা, সূর্যোদয়ের আলোর খেলা, বিকেলের সূর্যাস্ত কিংবা জ্যোৎস্না রাতের মায়াময় চারপাশ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবেই। সাধারণত বর্ষা, শরৎ ও হেমন্তে মেঘের ভেলার লুকোচুরি খেলা প্রত্যক্ষ করা যায় সুন্দর করে। আর এই জন্য নীলগিরিতে খুব সকালে যেতে হবে। শরৎ আর হেমন্তের মেঘ আর নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে থাকে। শীতে কুয়াশার চাদরে মুড়ে থাকে চারপাশ। সে এক দেখার মতো দৃশ্য। তাই নীলগিরি যেতে পারবেন যে কোনো সময়ই। তবে বর্ষায় অতিবৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে। তখন অনেক সময় নীলগিরি যাবার রাস্তা বন্ধ থাকে। নীলগিরি যাবার উপায়। দেশের যে প্রান্তেই থাকেন আপনাকে প্রথমে বান্দরবন আসতে হবে নীলগিরি যাবার জন্য। ঢাকার বিভিন্ন জায়গা থেকে এস আলম, সৌদিয়া, সেন্ট মার্টিন, ইউনিক, হানিফ পরিবহন, শ্যামলী, ডলফিন ইত্যাদি পরিবহনের বাস বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি এইসব বাসের ভাড়া যথাক্রমে নন এসি 550 টাকা এবং এসি 950 থেকে 1500 টাকা। ঢাকা থেকে বাসে বান্দরবন যেতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। ট্রেনে যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রামী, সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তুর্ণ-নিশিতা এসব ট্রেনে করে চট্টগ্রাম যেতে পারেন। শ্রেণীভেদে ভাড়া 350 থেকে 1200 টাকা। এছাড়া ঢাকা থেকে আকাশপথে সরাসরি চট্টগ্রাম আসতে পারেন। চট্টগ্রামের বদ্দারহাট থেকে পুবালি ও পূর্বানী নামের দুটি বাস বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। এই দুটি বাসে জনপ্রতি ভাড়া 220 টাকা লাগে। চট্টগ্রামের দামপাড়া বাস স্ট্যান্ড থেকে 200 থেকে 300 টাকা ভাড়ায় বাসে করে বান্দরবন আসতে পারেন। বান্দরবন থেকে নীলগিরি যাবেন কিভাবে?
বান্দরবন থেকে নীলগিরি যেতে পারবেন জিপ, চান্দের গাড়ি, মহেন্দ্র, সিএনজি অথবা লোকাল বাস দিয়ে। সবচেয়ে ভালো হয় রিজার্ভ গাড়ি নিলে, এতে করে আপনি আশেপাশের আরও কিছু জায়গা ঘুরে দেখতে পারবেন। যদি দিনে গিয়ে দিনে ফিরে আসতে চান তাহলে বান্দরবন জিপ স্টেশন থেকে বিভিন্ন গাড়ি অনুযায়ী 3000 থেকে 5000 টাকা ভাড়ায় যাওয়া আসা সহ গাড়ি ঠিক করে নিতে পারেন। চান্দের গাড়িগুলোতে 12 থেকে 14 জন যেতে পারবেন। ল্যান্ড ক্রুজার টাইপ জিপগুলোতে 7 থেকে 8 জন যেতে পারবেন। ছোট জিপ আছে যেগুলোতে 4 থেকে 5 জন যেতে পারবেন, আর সিএনজিতে 3 থেকে 4 জন। রাস্তায় কোনো সমস্যা না থাকলে যেতে লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। নীলগিরিতে যদি মেঘের দেখা পেতে চান তাহলে আপনাকে খুব ভোরে রওনা দিতে হবে। 7টা-8টার ভিতরে নীলগিরি থাকতে হবে। সদস্য সংখ্যা কম হলে কিংবা কম খরচে যেতে চাইলে লোকাল বাসে যেতে পারেন, তবে এতে সময় লাগবে বেশি। থানচি বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা পর পর নীলগিরির উদ্দেশ্যে বাস ছেড়ে যায়, ভাড়া 120 টাকা। তবে আপনি চাইলে অন্য কোনো গ্রুপ নীলগিরি যাবে তাদের সাথে যোগ হয়ে যেতে পারেন ভাড়া শেয়ার করে। নীলগিরি যাওয়ার পথে নিরাপত্তাজনিত কারণে সেনা চেকপোস্টে পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করা হয়। সাধারণত বিকেল 5টার পর থেকে নীলগিরির উদ্দেশ্যে আর কোনো গাড়িকে যেতে দেওয়া হয় না, তাই ভ্রমণের পূর্বে সময়ের দিকে খেয়াল রাখুন। নীলগিরি পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য পর্যটকদের কাছ থেকে টিকিট বাবদ জনপ্রতি 50 টাকা এবং গাড়ির জন্য আলাদা 300 টাকা পার্কিং ফি নেওয়া হয়। নীলগিরি যাওয়ার পথেই মিলনছড়ি ভিউ পয়েন্ট, শৈলপ্রপাত ঝর্ণা, সাইরু হিল রিসোর্ট ও চিম্বুক পর্যটন কেন্দ্র পার হয়ে যেতে হবে। রিজার্ভ গাড়ি নিলে এই স্পটগুলোতে নেমে কিছু সময় অতিবাহিত করতে পারবেন। গাড়ি ঠিক করার সময় আগে থেকেই বলে রাখবেন। তবে সবচেয়ে ভালো হয় সকালে সরাসরি নীলগিরি চলে গেলে, তাহলে মেঘের দেখা পাবেন। ফিরে আসার সময় চিম্বুক পাহাড়ে কিছু সময়, তারপর শৈলপ্রপাত ঝর্ণাতে কিছু সময় কাটিয়ে আসবেন। আর যাবার পথে মিলনছড়ি ভিউ পয়েন্টে চেকপোস্টে নামতে হবে, তখন সেখান থেকে চারপাশের সুন্দর দৃশ্য দেখে নিতে পারবেন। আবার উল্টোটাও করতে পারেন, যদি প্ল্যান থাকে বিকেলবেলা নীলগিরিতে সময় কাটাবেন তাহলে যাবার পথেই শৈলপ্রপাত ও চিম্বুক পর্যটন কেন্দ্র কিছু সময় পার করে তারপর নীলগিরি যাবেন। কোথায় থাকবেন? নীলগিরিতে সেনাবাহিনী নিয়ন্ত্রিত কটেজ থাকার ব্যবস্থা রয়েছে। 6টি কটেজে থাকার জন্য রুম প্রতি ভাড়া পড়বে 4000 থেকে 10,000 টাকা। তবে নীলগিরি রিসোর্টে থাকতে চাইলে আগে থেকেই বুকিং দিতে হবে এবং বুকিং দিতে সেনাবাহিনীর অফিসার পর্যায়ে পরিচিত কর্মকর্তার রেফারেন্স লাগবে। এই রিসোর্ট সবার কাছেই আকর্ষণীয় হওয়ায় সাধারণত মাসখানেক আগে বুকিং না দিলে রুম পাওয়া যায় না, বিশেষ করে ছুটির দিনগুলোতে। এছাড়া বেশিরভাগ পর্যটক বান্দরবন থেকে নীলগিরি দিনে গিয়ে দিনেই বান্দরবন ফিরে আসেন। বান্দরবনে থাকার জন্য বেশ কিছু হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। বান্দরবন শহর ও তার আশেপাশে হোটেল ও রিসোর্টগুলোর অবস্থান। বান্দরবন থাকার জন্য যে সকল হোটেল ও রিসোর্ট রয়েছে তার মধ্যে অন্যতম হোটেল হিল ভিউ। বান্দরবন শহরের বাস স্ট্যান্ডের পাশেই, ভাড়া 1000 থেকে 2500 টাকা। হোটেল হিলটন বান্দরবন শহরের বাস স্ট্যান্ডের কাছেই, ভাড়া 1200 থেকে 3500 টাকা। হোটেল প্লাজা বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট দূরত্বে অবস্থিত, ভাড়া 600 থেকে 3000 টাকা। রিভার ভিউ শহরের সাঙ্গু নদীর তীর ঘেঁষে হোটেলটির অবস্থান, ভাড়া 600 থেকে 2000 টাকা। পর্যটন মোটেল পাহাড় ও লেকের পাশেই অবস্থিত, শহর থেকে 4 কিলোমিটার দূরে মেঘলায় অবস্থিত, ভাড়া 1200 থেকে 2500 টাকা। মনে রাখা ভালো, কোন সময়ে যাচ্ছেন তার উপর ভাড়া নির্ভর করবে। সিজন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ও সরকারি ছুটির দিনে পর্যটকদের সমাগম বেশি হয়।
এ সময় ভাড়া বেশি থাকতে পারে। আর আপনি যদি সিজন ও ছুটির দিনে যান তাহলে ঝামেলা এড়াতে আগে থেকেই হোটেল রুম বুকিং দিতে হবে। অফ সিজনে গেলে 20 থেকে 50% ডিসকাউন্ট থাকে। এছাড়া অসংখ্য রিসোর্ট, হোটেল, মোটেল ও রেস্ট হাউস রয়েছে যেগুলোতে 500 থেকে 3000 টাকার মধ্যেই সহজে রাত্রি যাপন করতে পারবেন। নীলগিরিতে একটি রেস্টুরেন্ট রয়েছে, খিদে পেলে পেট ভরে সেখান থেকে খেয়ে নিতে পারবেন। তবে সেখানে খেতে হলে আগে থেকে অর্ডার করে রাখতে হবে। জনপ্রতি 300 থেকে 600 টাকায় খেতে পারবেন, অথবা ফিরে এসে বান্দরবন শহরে খেয়ে নিতে হবে। যাবার সময় কিছু শুকনো খাবার সাথে নিয়ে যেতে পারেন। বান্দরবন শহরে খাওয়ার জন্য রয়েছে বেশ কিছু রেস্তোরাঁ, তার মধ্যে তাজিং ডং ক্যাফে, মেঘদূত ক্যাফে, ফুড প্লেস রেস্টুরেন্ট, রূপসী বাংলা রেস্টুরেন্ট, রি সং সং, কলাতলা, কলাপাতা রেস্টুরেন্ট ইত্যাদি।